শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শুক্রবার। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে কত বাসন মেজেছি। আগের দিনের ভিডিওটা যারা দেখেছো তারা জানবে কত বাসন আমার বেরিয়েছিল। যাই হোক, কলে জল এসছে, সমস্ত বাসন মেজে ঘষে নিয়ে মনার জন্য টিফিনের রুটিটাও বানিয়ে ফেলেছি। আরেকদিকে ভাত বসিয়েছি, আর বসিয়েছি একটু বিউলির ডাল। প্রেশার কুকারে ওটা বসিয়ে মনার চুলটা বেঁধে দিতে আসলাম। কাল তো মনে স্কুল যায়নি, কিন্তু আজকে সকালে উঠে বলছে মা আমি আজকে স্কুল যাব। তো আমি বললাম ঠিক আছে, স্কুল যাবি যখন তাহলে যা স্নান করে নে। আর চুলটাও স্কুলের জন্য বেঁধে দিলাম। তারপরে চলে এসেছি রান্নার দিকে। ওদিকে মনাও বেরিয়ে গেছে, গণেশ মনাকে নিয়ে বেরিয়ে গেল। এদিকে বসিয়েছি দেখো পুদ্রি ভাজা। পুদ্রি ভাজা খেতে আমি আর গণেশ ভীষণ ভালোবাসি, কিন্তু আমার মেয়ে খায় না। আমাদের বাপের বাড়িতেও কোনোদিনও খায়নি পুদ্রি। আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি, জানতামই না যে কেমন খেতে হয়। শ্বশুরবাড়ি আসার পর দেখেছি এই পুদ্রি ভাজা খেতে বেশ ভালো লাগে বলে গণেশ আনে। আমিও কিছু বলি না, আমিও খাই। সাথে গণেশও ভীষণ ভালো খায়। সত্যি কথা বলতে রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়েই আমার খেতে ভালো লাগে। তোমরা কারা কারা খাও আর কি কি নামে এটাকে ডাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। ও ঘরের সমস্ত বালিশ পাশবালিশ সব নিয়ে এই ঘরে চলে এসেছি। আসলে আজকে পড়তে আসবে বেলার দিকে, সেই জন্য ভাবলাম এখন সব এই ঘরে নিয়ে এসেই গুছিয়ে নিই। এরপর ঘর মোছা, বাসন মাজা, রান্না শেষ করা এগুলো করতে হবে। তাই ফাঁকে একটু বিছানাটাও ঠিক করে নিলাম। এদিকে রান্না করতে গিয়ে দেখছি বোতলে তেল বাড়ন্ত। তেলটা ঢেলে নিলাম। ফানেল আর কেনাই হয়নি জানো তো। একটা ফানেল কিনেছিলাম, মনা সেই রঙ্গোলি দিতে গিয়ে নষ্ট করে ফেলেছিল। সেই রঙ্গোলিগুলো আর কোনোভাবেই ফানেল থেকে ওঠেনি। তারপরে যারা একটা ফানেল কিনবো সে আর কেনা হয়ে ওঠেনি। ওদিকে অল্প কটা পটল, অল্প কটা ভেন্ডি, মানে সপ্তাহের শেষ আর সবজিরও শেষ, ভেজে ভেজে রেখেছি। ওগুলো দিয়ে আলু দিয়ে একসাথে একটু পোস্ত বানাবো। আর এদিকে জামা কাপড় কেচে ধুয়ে সমস্ত মেলে দিলাম। রাত্রেবেলা প্রচণ্ড গরম, আর সকালবেলা ফ্যানের হাওয়া লাগলে গায়ে মনে হয় আহা কি আরাম, একটু ঘুম দিই, কিন্তু কোনোটাই সম্ভব না। রাতে ঘুমানো সম্ভব না, আর সকালেও ঘুমানো সম্ভব না। রাতের হাওয়া গরম, আর সকালবেলা হলে হাওয়াটা ঠান্ডা হলেও হাতে একদমই সময় নেই। ঘরের কাজ মোটামুটি চলছে, চলো একটার পর একটা এবার সারতে থাকি। মনাকে আবার আনতে যেতে হবে, রেডিও হতে হবে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মারটা গেলে নিলাম। আর ওদিকে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি আলু পোস্ত। এবার ডালটা একটু সোমবার দিয়ে নিলে মোটামুটি শুক্রবারের রান্না আমার শেষ। মনায় বিউলির ডালটা খেতে না ভীষণ ভালোবাসে। বিউলির ডাল করলে মনার ডালের পাশে আর কিছু না হলেও চলে। গণেশ বাড়ি চলে এসছে, আর দুজনের জন্য একটু চা বানিয়ে নিলাম, সাথে বিস্কুট নিলাম। তো চলো এবার রেডি হতে হবে। রেডি হয়ে গেছি, আর মনাকে আনতে বেরোবো। আর এখন না না, বিড়াল ঢুকবে কোথাও দিয়ে, দরজা হাটকে যাবো, বিড়াল ঢুকবে না। ভীষণ তাড়া, চলো বেরোনো যাক। তালা ঝুলিয়েছ? ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি। কালকে একটু রেস্ট পেয়েছিলাম, আজকে আর রেস্ট নেই। নিচে শুলে কি আমাদের খাটেও তো তাই গরম। ওদিকে সকাল দিকে যেই হয় মানে হাওয়াটা কি আরাম, তখন আর উঠতে ইচ্ছা করে না যে উঠি ঘুম থেকে, এমন ওয়েদার। আর এখন আকাশটা দেখ। গণেশ আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল, আর প্রায় আধা ঘন্টা আগে চলে এসেছি। তো এই শেডটার তলায় দাঁড়াবো, মনার কোচিনের সামনে প্রচণ্ড রোদ এখন। এই শেডটার তলায় দাঁড়িয়ে এখন ভিডিওগুলোকে সব আপলোড দিই, মানে বাড়িতে বসে বসে যে কাজটা করি সেই কাজটাকে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নেব। আর এই যে আজকে একদম টোটো বেরোনোর সাথে সাথেই পেয়ে গেছি, খুবই ভালো হয়েছে। মনার স্কুল আছে, আর ইনি একদম বাড়ি অবধি দিয়ে আসবেন। বললো যে 15 টাকা করে ভাড়া দেবেন, তাহলে দিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে, 20 টাকা লাগে, সেখানে 30 টাকা লাগবে, কী আর করা যাবে বলো। সব সুবিধা তো সবসময় একসাথে পাওয়া যায় না। তবে হ্যাঁ, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এটাই হচ্ছে কথা। টাকা যখন বেশি দেবো, সকালবেলা কত টোটোওয়ালাই পাবো, কারণ সকালবেলাতে এরা এরকম দাঁড়িয়েই থাকে না, তা প্যাসেঞ্জার যেহেতু কম থাকে সেই জন্য। যাই হোক, ওনাদেরও দরকার টাকা, আর আমারও দরকার মেয়েকে স্কুলের গাড়িতে তোলা। মনার টিফিনটা মনাকে রেডি করে দিলাম, আর মনা স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তাই মনাকে বলছি, মনার চেহারাটা না খুব খারাপ হয়ে গেছে। একটু হাতে পায়ে লম্বা হয়েছে, লম্বা হলে একটু চেহারাটা খারাপ লাগে। তবে তাছাড়াও যেন মনে হচ্ছে কদিন ধরে একটু রোগা রোগা বেশি লাগছে। আসলে খাওয়া দাওয়াটাও মনার একদম কমে গেছে। কি অল্প খাচ্ছে, খেতে চায় না, কি করি বলো তো। সত্যি পড়াশোনার চাপটাও বেড়েছে, রাত্রির করে পড়তেও হচ্ছে। এই সময়টা এরকমই যায় আর কি। মাধ্যমিকটা গেলে তখন 3 মাস তো না, এখন 2 মাস থাকে আর কি বাড়িতে রেস্ট থাকা কি। এখন অবশ্য মাধ্যমিক দেওয়ার পর থেকেই পড়া শুরু হয়ে যায়। গাড়িতে তুলে দিয়ে সবার আগে এসে মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি। তো এবার 10-15 মিনিট যা যা কাজ আছে ঘরে টুকিটাকি সেরে নিয়ে তারপর যাবো স্নান করতে। স্নান করে নিয়েছি, আর গণেশ আজকে পুজো দিয়ে গেছে, আমার একটা কাজ করে দিয়ে গেছে, সেই জন্য আজকে আমার পুজো দেওয়া নেই। তো স্নান করে নিলাম, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর মাদুর টাদুর পেতে একদম গুছিয়ে নিলাম। এক্ষুনি তো পড়তে ঢুকবে, তাই জন্য। আর মনার কিছু লেখা বাকি, সেগুলোও লিখবো। মোটামুটি সমস্ত কাজ সারা হয়ে গেছে, এখন বাকি হচ্ছে আলনার জামা কাপড়গুলোকে গোছানো। চলো জামা কাপড়টা গুছিয়ে ফেলি।
এখনও পড়তে আসেনি, তো হাতে একটু সময় আছে, ভাবলাম তাহলে জামা কাপড় কটাকেও ভাঁজ করে ফেলি। যতটা কাজ এগিয়ে রাখবো, পরিয়ে ওঠার পর আমার ততটাই চাপ কম হবে। না হলে এই জামা কাপড় পরে থাকলে আবার অসুবিধা, আবার দুদিনের জামা কাপড় অনেকটা জমে যাবে। আর তার সাথে আবার বিকেলের দিকেও আমার টিউশানি রয়েছে, খেয়ে দিয়ে একটু শুয়ে উঠতে না উঠতে আবার সব টিউশানি ঢুকে যাবে। একটু আপেল কাটলাম, আপেল কেটে নিয়ে এখন বসবো পড়াতে। আর বাইরে হয়ে গেছে কিরম অন্ধকার, দেখেছো? মনে হচ্ছে সন্ধ্যাবেলা এখন আমি পড়াতে বসছি, এরকম মনে হচ্ছে। পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা, মনে হচ্ছে একটা জোর নামবে। জামা কাপড় কটা তুলে ফেলি, চলো তুলে ফেলি, কারণ যেভাবে অন্ধকার হয়ে এসছে বৃষ্টি এখন নামবেই নামবে, এটা পুরো শিওর। আনার আর টাইম দেয়নি, তার আগেই ঝপঝপ ঝপঝপ করে পুরো নেমে গেছে, একদম মুষলধারে বৃষ্টি। আমি তো পুরো ভিজেই গেলাম, দেখো সব ভিজে গেছে। বৃষ্টি তো দরকার, অন্তত ঘন্টাখানেক হলে তবে কি ওয়েদারটা যদি একটু ঠান্ডা হয়। এদিকে কলে জল পড়ছে, 2 বালতি জল ভরে নিই, ভরে ব্যাস এবার টিউশানিতে বসে যাবো। দেখি ওরা আবার কখন আসতে পারে, বৃষ্টি যা নামলে জোরে। এইমাত্র ছিল অসম্ভব বৃষ্টি, এই দেখো অসম্ভব বৃষ্টিতে এই জায়গা পুরো জলে জল হয়ে গেল, এমন বৃষ্টি হলো। এই আবার প্রচণ্ড তাপদাহ দিয়ে রোদ উঠে গেল। কি ওয়েদার ভাই, এটা কি ওয়েদার! এখনও পড়তে আসেনি, ফোন করেছিল, বলছে বৃষ্টি হচ্ছে, কি করে পড়তে নিয়ে যায়। আমি বললাম বৃষ্টি তো এখনই হবে, আবার এক্ষুনি কমে যাবে, এটা সবারই জানা। এখনের বৃষ্টিটা এরকমই হচ্ছে, এই বৃষ্টি নেই। দুপুরের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে প্রসাদ। গণেশ আজকে পুজো দিয়ে গেছে, আর কালকে এনেছে এই সন্দেশটা, ভীষণ ভালো খেতে এই সন্দেশগুলো হয়। আর দেখো ঝুড়ি চাপা দিয়ে রেখেছি এখানে, আমি আর পুরো ভাত খেতে পারিনি, ভাল লাগছে না কেন কি জানি। ভাতটা নিয়েছি কিন্তু খেতে খেতে মনে হচ্ছে কি পেট ভরে গেছে, আর খেতে পারছে না, কিন্তু খুব জোর খিদে পেয়েছিল পড়াতে বসে। কী জানি কী হয়, এক এক সময় এক এক রকম হয় আর কি। তো চলো এখন এই মিষ্টিটা খাই, জল খাই, আর খেয়ে আজকে এই ঘরেই একটা ঘুম দেবো। ওই ঘরে আর যাবো না, ওই ঘরে পুরো মাদুর পাতা যেমন থাকে তেমনই রয়েছে। যাচ্ছি হলো মনাকে আনতে, প্রায় 5টা বাজে, আর আমার সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট, আমার পুজো দেওয়া হয়ে গেছে। দুটো একটা জামা কাপড় ছিল বাইরে, সেগুলোকে মেলে দিলাম। বাইরে বলতে একদম বাইরে না, বাইরের এই পাশের দড়িটায় ছিল। আর কারণ সকালে বৃষ্টি নেমেছিল না, জামা কাপড় মেলিনি। আর দুপুরে বোধহয় শুয়ে আওয়াজ পাচ্ছিলাম, দুপুরেও আবার এক জায়গায় বৃষ্টি নেমেছিল, ওই পুটপাট বৃষ্টি, এই হচ্ছে 5 মিনিট আবার থেমে গিয়ে রোদ উঠছে। চলো মনাকে নিয়ে আসি। ছাতা না নিয়ে বাইরে বেরোনোর ফল বৃষ্টিতে। বাবা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি আর থামে না, বৃষ্টি আর থামে না। হ্যাঁ জি চল, মনা মাথায় রুমাল দিয়ে আসলো, আমি মাথায় ঘোমটা দিয়ে আসলাম। বাবা মনা তোর কেসটা তোল, কেসটা ভেজাস না, কেসটা পরিষ্কারই আছে। হাঁপিয়ে গেছি, একবার নেমেছিল আবার কমে গেছিল। ও বাবা এবার যে নেমেছে আর কমাকমির সিন নেই, হয়েই চলেছে। আর কুদরি ভেজেছি, কুদরি ভাজাও খায় না, পোস্ত দিয়ে টিফিনে রুটি নিয়ে গেছে, সকালে খেয়ে গেছে বলে এখন আর পোস্তও খাবে না, তাই তো? শুধু বিউলির ডাল দিয়ে ভাত খেলো, বিউলির ডালটা বিশাল ভালো খায়। টিউশনি কমপ্লিট, এখন বাজে রাত্রি 9:30। ওদিকে বসিয়েছি একদিকে ভাত, আর একদিকে বসানো প্রেশার কুকারে আমার ডালিয়া। এদিকে ডাল তরকারিটা বার করে রাখলাম, আর এদিকে মনা হচ্ছে এখন পড়াশোনা করছে, গণেশ এখনও আসেনি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।